ওকে, তো আমরা শিখছিলাম বা জানছিলাম আর্কঅ্যাঞ্জেলসের কথা। আমরা গার্জিয়ান অ্যাঞ্জেলসের কথা আগেই জেনেছি, তাদের সম্বন্ধে আমরা জেনেছি। এবং আজকে আমরা আর্কঅ্যাঞ্জেলসের সম্বন্ধে জানবো, এবং কিছু আর্কঅ্যাঞ্জেলসের সম্বন্ধে আমরা কালকেই জেনেছি। পরের যারা আছেন তাদের সম্বন্ধে আমি আলোচনা করব। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, দেখতে পাচ্ছেন সকলে? স্ক্রিনে সব দেখতে পাচ্ছেন সবাই? তো আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল রাফায়েল। আর্কঅ্যাঞ্জেল রাফায়েল। আর্কঅ্যাঞ্জেল রাফায়েল। এই আর্কঅ্যাঞ্জেল রাফায়েল মূলত আমাদেরকে সুস্থ করতে, আমাদের যে সমস্ত রোগ আছে, আমাদের মধ্যে যে শারীরিক অসুস্থতা আছে, সেগুলোকে উনি হিল করতে পারেন বা আমাদেরকে উনি সুস্থ করতে পারেন। ওর বিশেষ শক্তির মাধ্যমে উনি আমাদেরকে হিলিং এর কাজে বিশেষ সহযোগিতা করেন। এবং আমরা যখনই হিলিং করতে যাব বা আমরা যখন হিলিং কাজ করতে যাব, সেই মুহূর্তে কিন্তু রাফায়েলের রাফায়েলকে আর্কঅ্যাঞ্জেল রাফায়েলকে স্মরণ করা বা উনার হেল্প নেওয়া অতি আবশ্যক। ওকে, তো উনাকে ডক্টরও বলা হয়, বুঝতে পেরেছেন? অ্যাঞ্জেলসের ডক্টরও বলা হয়, অনেকে ধন্বন্তরীর সঙ্গে তুলনা করেন। ওকে, তো ইনি হচ্ছেন পরম করুণাময়। এবং আর্কঅ্যাঞ্জেল রাফায়েল যখন আমাদের কাছে আসেন, আর্কঅ্যাঞ্জেল রাফায়েল যখন আমাদের কাছে আসেন, আমরা যখন উনাকে স্মরণ করি, যখন উনি আসেন, তখন উনার মধ্যে একটা কোমলতা, একটা শীতলতা, ঠিক আছে, আমাদের বডিতে একটা শীতলতা অনুভব হয়, একটা শীতলতা স্পর্শ অনুভব হয়, খুব কোমল শীতল একটা অনুভূতি হয় আমাদের। ওকে, রাফায়েল কিন্তু আমাদের সাথে খুব দ্রুততার সাথে কানেক্ট হতে পারেন। আমাদের সমস্ত সমস্যাকে উনি সমাধান করার জন্য উনি কিন্তু আমাদেরকে হেল্প করতে পারেন। এবং বিশেষত আমাদের লাইফে কোনো ধরনের কোনো ব্লকেজেস থাকলে, কোনো ধরনের কোনো নেগেটিভিটি থাকলে, বা আমাদের অরার মধ্যে কোনো রকম ড্যামেজ থাকলে উনি কিন্তু সেগুলোকে হিল করতে সাহায্য করেন। ওকে, এবং রাফায়েল কিন্তু প্রকৃতির সাথে প্রাণীদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওকে, আমাদের মধ্যে যে মানসিক অশান্তি, হতাশা, বিভিন্ন ধরনের উদ্বেগ, স্ট্রেস, টেনশন, এগুলোকে হিল করার ক্ষেত্রেও আর্কঅ্যাঞ্জেল রাফায়েলকে আমরা কিন্তু স্মরণ করি। ওকে, এবং রাফায়েল আমাদেরকে আবার একটা বিশেষ কাজে সহযোগিতা করেন। আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা কোথাও মজা করতে যাচ্ছি, বা আমরা কোথাও ট্রাভেল করতে যাচ্ছি, সেই মুহূর্তে কিন্তু রাফায়েলকে যদি আমরা স্মরণ করে থাকি, তাহলে উনি কিন্তু আমাদের যাত্রাপথকে সুগম করেন, আনন্দময় করেন, হ্যাপিনেসে পরিপূর্ণ করেন। ঠিক আছে, মানে ভ্রমণের ক্ষেত্রে আমরা যেন প্রোটেক্টেড থাকি। ঠিক আছে, হতে পারে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, সেখানে নানা ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বা নানা ধরনের প্রবলেম আসতে পারে, সেই সব প্রবলেম গুলোকে উনি সরিয়ে দেন। ওকে, এবং আর্কঅ্যাঞ্জেল রাফায়েল আমরা যখন নিজেকে সিল্ড করব, নিজেকে প্রোটেক্ট করব, সেই মুহূর্তে কিন্তু আর্কঅ্যাঞ্জেল রাফায়েল আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। আবার অনেক সময় অনেক ধরনের নেগেটিভ এনার্জির সাথে আমরা কানেক্ট হয়ে যাই। অনেক ধরনের কোনো কোনো মানুষ, আমাদের কোনো শত্রু যারা আমাদের উপর কোনো ধরনের কোনো নেগেটিভ ক্রিয়াকলাপ করে, অনেক রকম আমরা ব্ল্যাক ম্যাজিক বলতে পারি, জাদুটোনা অ্যাটসেট্রা এগুলো বলতে পারি। বা যদি ধরুন কোনো ধরনের কোনো প্রকার নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জিকে আমরা কানেক্ট করে থাকি, ভূত প্রেত এগুলোর সাথে যদি কোনো না কোনো ভাবে আমরা কানেক্টেড হয়ে যাই, সেসব ক্ষেত্রে কিন্তু রাফায়েল বিশেষভাবে সহযোগিতা করে আমাদের বডিকে একদম ক্লিন করে দিতে, আমাদের বডিকে একদম হিল করতে। ওকে, এবং রাফায়েল কিন্তু একটা শুদ্ধতার প্রতীক।
আমাদের যে পরিবেশ আছে, আমরা আমরা যেখানে বাস করছি, আমাদের চারিপাশ, আমাদের ঘর, এটাকে কিন্তু ক্লিন করতে, ক্লিনজিং এর ক্ষেত্রে উনি কিন্তু বিশেষভাবে আমাদেরকে সাহায্য করেন। ওকে, তো আর্কঅ্যাঞ্জেল রাফায়েল অ্যাঞ্জেলসদের মধ্যে কিন্তু একজন বিশেষ আর্কঅ্যাঞ্জেলস, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষভাবে বিশেষভাবে সহযোগিতা করেন। ওকে, তো প্রত্যেকেই কিন্তু উনাকে খুব ভালোভাবে মনে রাখবেন। ওকে, ইনার যে কালার সেটা হচ্ছে গ্রিন, সবুজ কালার। ওকে, এনার যে কালার সেটা হচ্ছে গ্রিন কালার। ফটো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবাই বুঝতে পারছেন, একদম গ্রিন ফটো। ঠিক আছে, ওনার কালার গ্রিন, এবং ওনার যে অনুভূতি, আমরা যখন ইনভোক করি আর্কাঞ্জেল রাফায়েলকে, তখন আমাদের মধ্যে একটা শীতলতার ছোঁয়া অনুভব হয়, একটা ঠান্ডা লাগা, একটা শীতল ভাব অনুভব হয়, সেটা কিন্তু আর্কাঞ্জেল রাফায়েলের। ওকে, নেক্সট আমি এবার আমি জানবো যে আর্কাঞ্জেল রাফায়েলের যে প্রতীক, প্রতীকটা কি? প্রতীক হচ্ছে, আমি বলেছি যে কালার, কালারটা হচ্ছে গ্রিন কালার, একদম সবুজ কালার। ঠিক আছে, উজ্জ্বল সবুজ আভা আর্কাঞ্জেল রাফায়েলের যে রং। ওকে, আহ প্রতীক হচ্ছে কেডুসিয়াস, মানে আমরা বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা সিম্বল ইউজ করি না, ওই সাপের মতো। ঠিক আছে, ওই সিম্বলটা হচ্ছে আর্কাঞ্জেল রাফায়েলের প্রতীক। বিকজ আমি বলেছি আগে যে রাফায়েলকে ডক্টরের সাথে তুলনা করা হয়, দ্য অ্যাঞ্জেলস অফ ডক্টর বলা হয়, ধন্বন্তরীর সাথে অনেকে অনেকে তুলনা করেন। ঠিক আছে, এবার আর্কাঞ্জেল রাফায়েল যে মানে যে স্টোনের সাথে বা যে ক্রিস্টালের সাথে কানেক্ট হতে পারে, সেটা হচ্ছে অ্যামারেল্স ও ম্যালাকাইট। অ্যামারেল্স এবং ম্যালাকাইট, এই ক্রিস্টাল বা এই স্টোনকে নিয়ে আমরা যদি রাফায়েলকে ইনভোক করি, তখন তিনি খুব দ্রুততার সাথে কানেক্ট হতে পারে। ওকে, রাফায়েল, আমি বলেছি যে রাফায়েল একদম শান্ত স্বভাবের। ওকে, একদম খুব বাচ্চাদের মতো, মানে আমাদের মমতা মমতা প্রদান করেন। তাই ইনার জন্য যে দিনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে বুধবার। ওকে, সেটা হচ্ছে বুধবার। উনি, বললাম যে আমাদের মনের মধ্যে যে দুঃখ আছে, অশান্তি আছে, আমাদের মনের মধ্যে হতাশা আছে, ঠিক আছে, টেনশন আছে, স্ট্রেস আছে, এগুলো বিশেষ করে কোথা থেকে আসে? আমাদের অন্তর থেকে আসে না, আমাদের ভেতর থেকে, তাই না? তো উনি ওটাকে ক্লিন করতে পারেন। তো উনি যে চক্রকে, আমাদের যে 7টা চক্র আছে, সেই চক্রের মধ্যে, আমি চক্র নিয়ে পরে আলোচনা করবো ডিটেলসে। তো উনি হার্ট চক্রকে আমাদের ক্লিন করতে পারেন, বা হার্ট চক্রকে উনি প্রোটেক্ট করতে পারেন। ঠিক আছে, বিশেষ করে, মানে উনি সমস্ত কিছুই পারেন, বাট বাট উনি বিশেষভাবে এটাকে করতে পারেন। ওকে, এবার উপাদান কি হচ্ছে? এর উপাদান হচ্ছে বায়ু, অর্থাৎ এয়ার এলিমেন্ট, এবং ওয়াটার এলিমেন্ট, জল, বায়ু এবং জল। ওকে, গ্রহ তো মানে অ্যাকচুয়ালি আপনার যদি অ্যাস্ট্রোলজি শেখান, সেখানে বলা হয়ে থাকে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন প্ল্যানেট হচ্ছে মার্কারি বা বুধ। বুধ। ওকে, তো আমরা আর্কাঞ্জেল রাফায়েলের সম্বন্ধে কিন্তু বিশেষভাবে জানলাম, এবং এই আর্কাঞ্জেল রাফায়েল কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে হেল্প করেন, এবং উনি বিশেষভাবে হেল্প করেন হিলারদের ক্ষেত্রে, যারা হিলিং যে সিস্টেম আছে, সেই সিস্টেমের সাথে যারা যুক্ত হতে যাচ্ছেন, বা যারা অ্যাঞ্জেলিক শক্তির সাথে যুক্ত হতে চাচ্ছেন, নিজেকে হিল করতে চাচ্ছেন, তো তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেন, তাদের যে চাহিদা সেগুলোকে পূরণ করার চেষ্টা করেন, এবং আমাদের সম্পর্কের বিভিন্ন ধরনের যে ব্লকেজেস থেকে যায়, বিভিন্ন ধরনের যে প্রবলেমস থেকে যায়, সেগুলোকে হিল করতে সাহায্য করেন। ওকে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের কোনো ব্লকেজেস থাকে, কোনো ধরনের কোনো যদি নেগেটিভিটি থেকে থাকে, সেগুলোকে উনি বের করে দিতে সাহায্য করেন। ওকে, আমাদের রিলেশন গুলোকে ঠিক করে দিতে সাহায্য করেন। ওকে, তো রাফায়েলের সম্বন্ধে বোঝা গেছে, আর্কাঞ্জেল রাফায়েলের সম্বন্ধে কারো কোনো ডাউট নেই তো? ওকে, তো এবার আমি নেক্সট
আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করছি আর্কঅ্যাঞ্জেল মাইকেল। ওকে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এবার আর্কঅ্যাঞ্জেলদের মধ্যে একজন মহান আর্কঅ্যাঞ্জেল হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল। ওকে, আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে অ্যাঞ্জেলসদের নেতাও বলা হয়ে থাকে। ওকে, নেতা। উনি সমস্ত আর্কঅ্যাঞ্জেলসদেরকে পরিচালনা করতে পারেন। ওকে, তো হি হু ইজ লাইক গড, মানে একদম দেবতাদের মতো করে, ঈশ্বরের মতো করে, যিনি ঈশ্বরের মতো। ওকে, বোঝা যাচ্ছে? তো উনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেলদের নেতা, এবং উনি খুব সহজেই, খুব দ্রুততার সাথে আপনার সাথে কানেক্ট হতে পারেন আপনি যদি ওকে প্রে করেন। ওকে, ওনাকে যদি আহ্বান করেন, উনি কিন্তু খুব দ্রুততার সাথে আপনার সাথে কানেক্ট হতে পারেন। এই আর্কঅ্যাঞ্জেল মাইকেল, ওনার অনুভূতি আমরা কেমন পাবো? আর্কঅ্যাঞ্জেল মাইকেল যখন আমাদের কাছে আসবেন, বা আর্কঅ্যাঞ্জেল মাইকেল যখন আমাদের সাথে কানেক্ট হবেন, তখন আমরা একটা উষ্ণতা, একটা গরম ভাব আমরা কিন্তু অনুভব করতে পারবো। ওকে, উষ্ণতা, হিট। ওনার মধ্যে তেজ আছে। ওনার হাতে দেখুন, সাইটে অল্প অল্প হয়তো দেখা যাচ্ছে, ওনার প্রতীক হচ্ছে তলোয়ার। ওনার হাতে তলোয়ার থাকে, উনি হচ্ছেন যোদ্ধা। বোঝা গেল? সমস্ত ধরনের যে নেগেটিভিটি আছে, নেগেটিভ শক্তি আছে, বিভিন্ন ধরনের যে শত্রু আছে, তাদের সাথে মোকাবিলা করার জন্য উনি কিন্তু সবসময় তৎপর থাকেন, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তৎপর থাকেন। বিশেষভাবে আমরা মাইকেলকে আহ্বান করি আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, সমস্ত ধরনের নেগেটিভ শক্তি থেকে, নেগেটিভ এনার্জি থেকে। কখনো আমরা ভয় পাচ্ছি ভীষণভাবে, ওকে, আমরা ভীষণভাবে ভয় পাচ্ছি, আমরা সঠিকভাবে কি করব বুঝে উঠতে পারছি না, সেই সব ক্ষেত্রে কিন্তু আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাদেরকে প্রোটেকশন দেন, আমাদের মধ্যে সাহস জাগরিত করেন। ওকে, এবং আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে আমরা খুব সহজে কিন্তু আমরা আহ্বান করতে পারি। ওকে, খুব সহজে আর্কঅ্যাঞ্জেল মাইকেল খুব সহজে সাড়া দেন। ওকে, এবং অনেক ক্ষেত্রে আমরা যখন অন্যান্য আর্কানজাসদের কথা হয়তো কখনো কখনো বিস্মিত, মানে ভুলে যাই, বা মানে কাকে কিভাবে স্মরণ করব বুঝতে পারছি না, বা টেনশনের সময় খুব আমরা যখন কোনো বিপদে পড়ি, আমাদের মধ্যে খুব টেনশন চলে আসে, আমরা বুঝে উঠতে পারি না যে কি করব, সেই মুহূর্তে কিন্তু আপনি যদি আর্কাঞ্জেল মাইকেলকে আপনার কথা জানান, তাকে স্মরণ করেন, এবং আপনার প্রবলেমস থেকে উদ্ধার করতে আপনি যদি তাকে রিকোয়েস্ট করেন, তাহলে উনি কিন্তু দায়িত্ব নিয়ে আপনার প্রবলেমস গুলোকে সমাধান করে দিতে পারেন। ওকে, বিকজ উনি প্রত্যেক অ্যাঞ্জেলসকেই পরিচালনা করেন, প্রত্যেক আর্কাঞ্জেলসদেরকে পরিচালনা করেন। সেক্ষেত্রে উনার কাছে খবর গেলে উনি কিন্তু কোনো না কোনো ভাবে আপনার ওই প্রবলেমটাকে বিভিন্ন আর্কাঞ্জেলসের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে আপনার প্রবলেমটাকে সলভ করে দিতে পারেন। ওকে, এবং আর্কাঞ্জেল মাইকেল আমাদের মধ্যে যে নেগেটিভিটি, নেগেটিভ থট থাকে, যে নেগেটিভ চিন্তাগুলো বারবার আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, নেগেটিভ জিনিসগুলো আমাদের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই সমস্ত নেগেটিভ থট গুলোকে বের করতে উনি একদম সাহায্য করেন। আমাদের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব ঘটে, কনফিডেন্সের অভাব ঘটে, সেগুলোকে দূর করতে উনি সার্বিকভাবে সাহায্য করেন। ওকে, এবং আর্কাঞ্জেল মাইকেল আমাদেরকে সঠিক দিশা, সঠিক রাস্তা প্রদান করতে সাহায্য করে। ওকে, ধরুন ধরুন আমি কোনো জায়গায়, কোনো জায়গা থেকে আমি ঋণগ্রস্ত হয়েছি, আমার আমার আহ, কোনো ঋণ হয়ে গেছে। তো এবারে অনেক মানুষ কি করে যে বিভিন্নভাবে ওই ঋণটাকে শোধ করার জন্য বিভিন্ন স্টেপ গ্রহণ করে, সেগুলো অনেক রকম অনৈতিক স্টেপ হতে পারে। ঠিক আছে, সেই অনৈতিক স্টেপ গুলো থেকে উনি কিন্তু মানুষকে প্রোটেক্ট করেন, মানুষকে কিন্তু সাহায্য করেন যে অনৈতিক পথে গিয়ে কোনো লাভ নেই, অনৈতিক পথে আপনি যদি যান তাহলে পরবর্তীকালে প্রবলেম বা সমস্যা সৃষ্টি হবে, আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে উনি কিন্তু বিশেষভাবে সাহায্য করেন। এবং আর্কাঞ্জেল মাইকেলের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে আপনি যদি, আপনার যদি কোনো কাজে ডিলে হয়, কোনো কাজে হয়তো ডিলে হচ্ছে, কোনো কাজ হয়তো হয়তো আপনি কোনো একটা জায়গায় পৌঁছাতে চাইছেন 1 ঘন্টার মধ্যে, কিন্তু আপনি
কোনো কারণে যেতে পারছেন না, মানে আপনি দেখছেন যে আমি হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে পৌঁছাতে পারবো না। তো এই ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আর্কাঞ্জেল মাইকেলের যদি আমরা সাহায্য নিয়ে থাকি, তাহলে কিন্তু উনি ম্যাজিক্যালি আমাদেরকে যথাসময়ে আমাদের জায়গায় পৌঁছে দিতে পারে। ওকে, এটা কিন্তু উনার একটা বিশেষ গুণ। আমি একটা স্টোরি আছে, আমি বলবো এই সম্বন্ধে। আপনি কোনো একটা কাজ শেষ করতে পারছেন না, অনেক সময় লেগে যাচ্ছে, আপনার হয়তো যে ডেডলাইন আছে সেই ডেডলাইন পেরিয়ে, আপনি ভাবছেন যে ডেডলাইন পেরিয়ে যাবে, আমি কিভাবে কমপ্লিট করবো ভেবে পাচ্ছি না বা করতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি যদি আর্কাঞ্জেল মাইকেলের সাহায্য নেন, তিনি কিন্তু যথাসময়ে আপনার সেই কাজটা কমপ্লিট করে দিতে বিশেষভাবে সাহায্য করেন। অবশ্যই এসব ক্ষেত্রে আপনার ফুল বিশ্বাস থাকতে হবে, কোনো ধরনের কোনো ডাউট করা চলবে না, এবং ম্যাজিক্যাল জিনিসগুলো আপনার সামনে ঘটার জন্য আপনাকে ম্যাজিক্যাল যে শক্তি আছে তার উপর বিলিভ রাখতে হবে, ম্যাজিকের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, এবং আপনাকে পজিটিভ থেকে, আপনাকে পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমে আপনাকে কিন্তু প্রে করতে হবে, তবেই এই কাজগুলো হওয়া সম্ভব। ওকে, তো আমি এই আর্কাঞ্জেল মাইকেলের সম্বন্ধে একটা স্টোরি আপনাদের বলছি। আমার একজন ক্লায়েন্ট ছিলেন, ঠিক আছে। উনি ওনার কোম্পানিতে মানে যথাসময়ে কাজগুলো করতে পারতেন না বলে কোম্পানির যে বস আছেন উনি ওনার উপর খুব ক্ষিপ্ত ছিলেন। ওকে, তো বিভিন্নভাবে ওনাকে বিভিন্ন রকমের কথা শোনাচ্ছিলেন বা বিভিন্ন ধরনের কথা বলছিলেন। এবার আমার কাছ থেকে ও কানেকশন নেওয়ার পরে আমি তাকে বললাম যে এইভাবে এইভাবে আপনি করুন। তো যখন ও আর্কাঞ্জেল মাইকেলের হেল্প নিয়ে যখন পড়লো, তখন ওর 1 মাসের যে কাজ, মানে 30 দিনের যে কাজ, সেটা গেছে 15 দিনের মধ্যে করে নিতে পেরেছিল। 15 দিন। এবং সে বলছে যে স্যার ম্যাজিক হয়ে গেছে, মানে কিভাবে 15 দিনের মধ্যে আমি কমপ্লিট করলাম আমি নিজেও জানি না, কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দ্যাটস এ মিরাক্কেল। আপনি এখানে লজিক লাগালে কিছু বুঝতে পাবেন না, মানে ও নিজেও জানে না যে কিভাবে কমপ্লিট হলো, বাট ওর কমপ্লিট হয়ে গেছে। 1 মাসের কাজ ও 15 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পেরেছে। ওকে, এবং আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। একজন কোন একটা জায়গা যাওয়ার জন্য অটোতে উঠলো। এবার যিনি মানে অটো চালক আর কি, উনি বলছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো যে মানে অটো চালক জিজ্ঞেস করছেন ওই যাত্রীকে যে আপনি কোথায় যাবেন। বলছে আমি এই জায়গায় পৌঁছাতে চাই, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে চাই। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে আমি দ্রুততার সাথে পৌঁছাতে চাই। বলছে একদম ইম্পসিবল, আমি তো এই রাস্তায় অটো চালাই, আমি যদি খুব ফাস্টও চালাই তাহলেও আপনি 1.5 ঘন্টার আগে পৌঁছাতে পারবেন না। আমি যদি অটো খুব ফাস্ট চালাই, মানে 70-80-তে যদি আমি অটো চালাই, তাহলেও আপনি 1.5 ঘন্টার আগে পৌঁছাতে পারবেন না। আমি এখানে কন্টিনিউ যাতায়াত করি, আমি জানি আপনি যেটা বলছেন হতে পারে না। এবার এ কি করেছে, ঠিক আছে আমাকে তো যেতে হবে, তো ও উঠে কন্টিনিউ আর্কাঞ্জেল মাইকেলকে ইনভোক করে যাচ্ছে, কন্টিনিউ আর্কাঞ্জেল মাইকেলকে প্রে করে যাচ্ছে। এবার করতে করতে ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে দেখে যে ও এক্স্যাক্টলি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছে। এবং অটো ড্রাইভার যখন ঘড়ির টাইম দেখে, বলছে 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেলাম কি করে, আমি তো অটো খুব স্পিডে চালাইনি, আমি তো একটা লিমিটের মানে 40-45 এর লিমিটেশনের মধ্যে চালিয়েছি, কিন্তু এই টাইমের মধ্যে তো পৌঁছানোর কথা নয়। মানে ও অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে কিভাবে হলো, কিন্তু যে যাত্রী ছিল সে কিন্তু জানে যে আমি আর্কাঞ্জেল মাইকেলকে ইনভোক করেছিলাম, ওই কারণে হয়েছে। সে আর বলছে না, সে আর হাসছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাজিক্যাল ব্যাপার আপনার লাইফেও ঘটতে পারে, আপনার জীবনেও ঘটতে পারে, কিন্তু আপনাকে ওই ম্যাজিক্যাল জায়গায় আপনাকে থাকতে হবে, আপনাকে তার বিলিভ রাখতে হবে এবং আপনাকে করতে হবে। ওকে, বুঝে গেল? করতে গিয়ে আশা করি বুঝতে পারছেন। তো তো আপনারা প্রত্যেকেই ইনার কথা ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে, একদম অন্যতম আমাদের আর্কাঞ্জেলদের মধ্যে একজন। ওকে, উনার হেল্প পেলে আমরা নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে পারবো, নিজেদেরকে নেগেটিভিটি থেকে প্রোটেক্ট রাখতে পারবো, নেগেটিভ মানুষজনের থেকে প্রোটেক্ট রাখতে পারবো। যে সমস্ত মানুষ আমার খারাপ চিন্তা করছে বা যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমাদের জীবন থেকে উনি সরিয়ে দেন। ওকে,
আমাদের মধ্যে ধৈর্য শক্তিকে বাড়াতে পারেন, আমাদের মধ্যে ভয়কে দূর করতে পারেন, আমাদের মধ্যে কনফিডেন্সকে বাড়াতে পারেন। ওকে, আমাদেরকে পজিটিভলি চার্জ করতে পারেন, আমাদের 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 মধ্যে এনার্জি দিতে পারেন, ঠিক আছে, আমাদের মধ্যে স্ট্রেংথ দিতে পারেন, শক্তি দিতে পারেন। ওকে, তো উনাকে আমরা সবসময় কিন্তু মনে রাখবো। এবার আমি উনার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে আসবো। দেখুন, আর্কাঞ্জেল মাইকেলের ওর সিম্বলিক হচ্ছে তলোয়ার, ঠিক আছে। মাইকেলের হাতে সবসময় তলোয়ার থাকে। তলোয়ার কারোর হাতে থাকে? যোদ্ধার হাতে, তাই না? যে যুদ্ধ করতে পারে, যে যোদ্ধা, তার হাতে কিন্তু তলোয়ার থাকে। উনি নেগেটিভিটির বিরুদ্ধে লড়াই করেন। অতএব উনার সিম্বল হচ্ছে তলোয়ার, উনার হাতেও তলোয়ার থাকে এনি টাইম। এবং ইনার যে কালার সেটা হচ্ছে ব্লু, অ্যাকচুয়াল কালার হচ্ছে ব্লু। ওকে, এবং ব্লুর সাথে হালকা সোনালি কখনো কখনো মিক্স আপ থাকতে পারে। ওকে, অ্যাকচুয়াল যে কালার হচ্ছে সেটা হচ্ছে ব্লু বা নীল, ঠিক আছে। প্রতীক আমি আগেই বললাম, যেটা হচ্ছে তলোয়ার এবং ঢাল, যা সত্য এবং ন্যায়ের প্রতীক, ঠিক আছে। ইনি কিন্তু অন্যায় সহ্য করতে পারেন। আপনি অন্যায় ভাবে যদি কিছু করেন তাহলে কিন্তু আপনি ওনার কাছ থেকে কোনোভাবেই কোনো হেল্প পাবেন না। ওকে, এবং যেহেতু উনি আমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করেন, ওকে, আমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হলে আমরা খুব ভালোভাবে লোকের সাথে কথা বলতে পারবো, খুব স্ট্রংলি কথা বলতে পারবো, পজিটিভলি কথা বলতে পারবো। তো আমাদের এটা হচ্ছে থ্রোট, তাই না? তো উনি কিন্তু আমাদের থ্রোট চক্রকে বিশেষভাবে ক্লিন করতে, ব্যালেন্স করতে এবং অ্যাক্টিভেট করতে সাহায্য করেন। থ্রোট চক্রকে, আমাদের গলার কাছে যে চক্রটা থাকে, ওকে, তো এই চক্রটাকে উনি কিন্তু বিশেষভাবে ক্লিন করতে সাহায্য করেন। এবং উনি কিন্তু আবার রুট চক্রকেও সাহায্য করতে, মানে ক্লিন করতে সাহায্য করেন, যেটার উপরে আমাদের পুরো মানব, মানে আমরা যে জীবন নির্বাহ করছি, আমাদের যে বেসিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করার ক্ষেত্রেও কিন্তু উনি বিশেষভাবে সাহায্য করেন রুট চক্রকে ক্লিন করার মাধ্যমে। ওকে, এবার প্রথমে আমি বলেছি যে উনার মধ্যে একটা তেজ আছে, একটা শক্তি আছে। ওকে, তো উনি কিন্তু সান, যে প্ল্যানেট হচ্ছে সান, সূর্য, ওকে, ওই প্ল্যানেটের সাথে যুক্ত। এবং ডে, ডে হচ্ছে রবিবার, সানডে, ঠিক আছে, সানডে। উনি হচ্ছে বিশেষভাবে আমাদেরকে হেল্প করতে পারেন যদি আমরা সানডেতে উনাকে ইনভোক করতে পারি। ওকে, এবং ক্রিস্টাল হচ্ছে লাপিস লিজুলি, সাফায়ার। ওকে, সাফায়ার, লাপিস লাজুলি। ওকে, এগুলো হচ্ছে উনার ক্রিস্টাল, উনাকে মানে ওই ক্রিস্টালের সাহায্যে আমরা উনাকে ইনভোক করতে পারি। বোঝা গেল? আমার ক্লাস ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। আমি চাই আপনারা ভালোভাবে শিখুন, আমি চাই আপনারা খুব ভালোভাবে শিখুন, ঠিক আছে। অন্তত এটা যেন মনে হয় যে আমি শিক্ষা গ্রহণ করেছি আমার জীবনকে উন্নত করার জন্য, এবং সত্যি সত্যি এই শিক্ষা আমাকে একটা একটা ভালো জায়গায় নিয়ে যাবে, আমাকে একটা ভালো দিক নির্দেশ করবে, ঠিক আছে। আমি প্রত্যেকেই, আমি সবসময় আমি চেষ্টা করি যে আলটিমেট যে গোল আছে সেটাকে অ্যাচিভ করার জন্য মানুষকে হেল্প করতে, কন্টিনিউ আমি এটা চেষ্টা করি। এবং কখনো কখনো হয় কি যে আমাদের বিভিন্ন ধরনের ব্লকেজ থাকার জন্য, বিভিন্ন ধরনের কার্মিক জিনিস থাকার জন্য, বা বিভিন্ন ধরনের আউটসাইডের কোনো প্রবলেম থাকার জন্য আমাদের কিন্তু সেই গোলটাকে অ্যাচিভ করতে কখনো কখনো ডিলে হয়ে যায়, বা কখনো কখনো আমাদেরকে একটু প্রবলেম ফেস করতে হয়। কিন্তু আমাদেরকে নেগেটিভ মাইন্ডসেট নিলে হবে না, নেগেটিভ মাইন্ডসেটের সাথে আমাদের করলে হবে না, ঠিক আছে। আমরা যা যা করে এসেছি সেগুলো ভালোও হতে পারে, খারাপও হতে পারে, এবং যেসব জিনিসগুলো করে এসেছি তাদের অধিকাংশই আমরা কিন্তু নেগেটিভ জিনিস করে এসেছি আজ পর্যন্ত, ঠিক আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ জিনিসটাই করে এসেছি। তো সেগুলোকে তো ভগবান তো তার জন্য শাস্তি নির্দেশ বা শাস্তি বিধান করে রেখেছেন। তো সেগুলোকে আমাদেরকে হিল করতে হবে, সেগুলোকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, তারপরেই কিন্তু আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এর কারণেই ডিলে। যারা ওই হিলিং পদ্ধতির মধ্যে আছেন, বা যারা প্রত্যেকদিন নিজেকে হিল করছেন বা নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চাইছেন হিলিং এর মাধ্যমে, তাদের কিন্তু এই যে পাস্ট ইস্যু গুলো বা নেগেটিভ জিনিসগুলো এগুলো কিন্তু ধীরে 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 করে রিজলভ হয়ে যায়, মানে মুছে যায়, বুঝতে পেরেছেন। কিন্তু যারা এটা করে না তাদের মুছে না,
তাদের মুছে না, প্লাস ওই নেগেটিভিটির সাথে থাকতে থাকতে তাদের মধ্যে আরো নেগেটিভ জিনিস করার প্রবণতা জন্মায়। যে মানুষটা ও পরবর্তীকালে কি ভাববে, ও আরো এমন কিছু করবে যাতে তার পরবর্তীকালে আরো প্রবলেম আসবে। তো এইভাবে প্রবলেম তার বাড়তে থাকে, কিন্তু হিল হয় না। কিন্তু আমরা যারা হিলিং সেশনের মধ্যে থাকি, আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করেছি, দোষ করেছি, আমাদের কোনো না কোনো কার্মিক প্রবলেম আছে। তো সেগুলো আমরা হিলিং এর মাধ্যমে হিল করে নিয়ে আমাদের যে আমরা এরপর থেকে আমরা কোনো নেগেটিভ জায়গায় জুড়বো না, নেগেটিভ থটের সাথে জুড়বো না, নেগেটিভ জিনিসকে আমরা অ্যাট্রাক্ট করবো না। ঠিক আছে? তো তখন আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে পজিটিভ জিনিসগুলো ধীরে ধীরে করে আসছে। ওকে? এবং কেউ যদি বিশ্বাস করে নিতে পারে, কেউ যদি বিলিভ করে নিতে পারে, এবং সে যদি একদম সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে, সে ম্যাজিক্যাল জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে, দেখুন কতদিনে আমার প্রবলেম রিলিজ হবে আমরা কিন্তু জানি না, কিন্তু আপনার যদি বিশ্বাস খুব দৃঢ় থাকে, আপনার বিশ্বাস যদি খুব স্ট্রং থাকে, এবং আপনি যদি একদম প্রপারলি যদি আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারেন, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আপনার প্রবলেম সলভ হয়ে যেতে পারে, 1 সেকেন্ডের মধ্যে। ওকে? কখনো পরবর্তীকালে সময় হলে আমি বলবো। ঠিক আছে? এরকম অনেক উদাহরণ আছে যে অ্যাঞ্জেলসকে আমি ইনভোক করছি, আমি ভগবানকে স্মরণ করছি, তাদের ব্লেসিং চাইছি, এবং আমি একদম একাত্ম হয়ে আমি তাকে ডাকছি। আমি কিন্তু জানি না যে কখন আসবে, কখন দেখা দেবে, কখন আমাকে ব্লেসিং দেবে, আমি জানি না, কিন্তু একদম একাত্ম হয়ে করছি। উনি কিন্তু হঠাৎ করে আমাদের সামনে চলে আসতে পারেন এবং হঠাৎ করে আমাদেরকে ব্লেসিং দিয়ে দিতে পারেন, আমাদের সমস্যার সমাধান করে দিতে পারেন। ওকে? যাদের বিশ্বাস থাকবে না, ও যদি চিরদিন বসে থাকে, সবসময় বসে থাকে, তাহলে ওর কিছু হবে না। বুঝা গেল? তো বিশ্বাসটা জরুরি, বিশ্বাসটাকে স্ট্রং থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। ওকে? ওকে, তো এরপরে আসবো নেক্সট। নেক্সট আসছি আর্কানজেল মেটাট্রন। ওয়ান সেকেন্ড, সবার কাছে ফটো আসছে কি? না স্যার, আসছে না, নেটওয়ার্ক প্রবলেম আছে আজকে। ওকে ওকে ওকে, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। ওয়ান সেকেন্ড। আশা করি আসছে। দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে কি? না স্যার, এবার দেখা যাচ্ছে। এবার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? না, এই আসছে। ওকে ওকে, বুঝে গেছি। One second. Just a minute. আজকে একটু নেট সমস্যা হচ্ছে নেটে।
আসছে এসছে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন সবাই? এসছে। হ্যাঁ হ্যাঁ তো এবার আমরা যার কথা আলোচনা করব তিনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন। আমরা এবার যার কথা আলোচনা করব তিনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন। এই আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন হচ্ছেন একজন শক্তিশালী, সবাই বন্ধ করে রাখেন প্লিজ, মিউট করে রাখেন। এই আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন উনি হচ্ছেন বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন অ্যাঞ্জেল। আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন হচ্ছেন বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন বা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন একজন আর্কঅ্যাঞ্জেল। ওকে, এই আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন কিন্তু কোনো এক সময় মানুষ ছিলেন, বুঝতে পেরেছেন? আমাদের মতো কিন্তু মানুষ ছিল। ওকে, কিন্তু তিনি, শ্রাবন্তী ঘোষাল আপনি মিউট করে রাখেন প্লিজ। শ্রাবন্তী ঘোষাল আপনি মিউট করে রাখুন, প্রত্যেকে মিউট করে রাখুন, নাহলে আমার কথা শুনতে পাবেন না। ওকে, তো এই আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন উনি কোনো এক সময় মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু উনার আধ্যাত্মিক চেতনার কারণে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির কারণে উনি তার আধ্যাত্মিক প্রয়াসের মাধ্যমে উনি কিন্তু অ্যাঞ্জেলিক ক্ষমতা সম্পন্ন হয়েছেন এবং পরবর্তীকালে আর্কঅ্যাঞ্জেলদের সারিতে কিন্তু নিজেকে উপনীত করেছেন। ওকে, যেহেতু তিনি আধ্যাত্মিক জ্ঞানকে সমন্বয় করে, আধ্যাত্মিক জ্ঞান নিয়ে, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে অ্যাঞ্জেলিক স্তরে অর্থাৎ আর্কঅ্যাঞ্জেলের স্তরে উপনীত হয়েছেন, উনার মধ্যে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান খুব গভীর, এবং উনি আমাদের মধ্যেও আধ্যাত্মিক চেতনাকে কিন্তু গভীরভাবে প্রদান করতে পারে। ওকে, তো আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন কিন্তু আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞানে, আমাদের মধ্যে যে আধ্যাত্মিক জ্ঞান সেটাকে উন্মোচন করতে, তার যে পর্দাটাকে খুলতে, আমাদের মধ্যে তো একটা পর্দা করা আছে যার মাধ্যমে আমরা আধ্যাত্মিক বিষয়বস্তুর সাথে ততটা জুড়তে পারছি না, পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে আছি, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের সাথে আবদ্ধ হয়ে আছি, মায়াজালের সাথে, মায়ার সাথে আবদ্ধ হয়ে আছি। তা আমাদের অ্যাকচুয়ালি আমাদের চক্ষু খুলছে না যে আসলে কি জগৎটা, আসলে কি। তো এই জিনিসগুলোকে, এই মায়ার উন্মোচন ঘটাতে, আধ্যাত্মিক চেতনাকে জাগরিত করতে ইনি কিন্তু আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, আবার বলছেন যে উনি আকাশীয় রেকর্ডের রক্ষক। আকাশীয় রেকর্ডটা কি? উনি হচ্ছেন আকাশীয় রেকর্ডের রক্ষক। আকাশীয় রেকর্ডটা কি? আকাশীয় রেকর্ডটা হচ্ছে এটা যে আমরা এ জন্মে কি করলাম, আমরা আগের জন্মে কি করেছিলাম, কি কি ভালো কাজ করেছিলাম, কি কি খারাপ কাজ করেছিলাম। ওকে, আমাদের যে পূর্বজন্ম, মানে আমাদের যে আগে যে জন্মগুলো হয়ে গেছে এবং বর্তমানে আমরা যা যা করছি, তো উনি কিন্তু প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব রক্ষা, মানে পুঙ্খানুপুঙ্খ যে রেকর্ড সেটা কিন্তু উনি রাখেন। ওকে, বলা হচ্ছে উনি একদম স্বয়ং ঈশ্বরের, স্বয়ং ভগবানের সিংহাসনের পাশে দাঁড়ান। যদি আমরা আমাদের হিন্দু ধর্ম মতে যদি চিত্রগুপ্ত বলি, বুঝে আছে? তো চাই টাইপ অফ চিত্রগুপ্ত। ওকে, তো উনি কিন্তু আমাদের সমস্ত যে কার্যকলাপ, আমরা যে ভুল ঠিক যা কিছু করছি, সেগুলো সমস্ত রেকর্ড কিন্তু উনি সংরক্ষণ করেন। ওকে, তিনি শিশু, মানে একদম বাচ্চা শিশু, এবং যারা
বিশেষ বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, বুঝতে পারছেন আশা করি? বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, ওকে? বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু মানে কোনো হয়তো বধির মুখ, ওকে, কেউ হয়তো ঠিক মতো চলতে পারে না, ওকে? তো এই ধরনের শিশু বা এমনি মানে এমনি শিশুদের কিন্তু উনি রক্ষা করেন, ওনাদেরকে উনি কিন্তু প্রোটেক্ট করেন, ওনাদেরকে কিন্তু উনি সাহায্য করেন, ওকে? এবার আমি বলছি, যেহেতু আকাশীয় যে রেকর্ড মানে আমাদের যে কার্মিক রেকর্ড সেটা উনি রাখেন, তো উনি কিন্তু আমাদেরকে হেল্প করতে পারেন যে কিভাবে আমাদের যে কর্মপদ্ধতি সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, বা আমাদের কার্মিক যে ডিসপুট, কার্মিক যে সমস্যা বা কার্মিক যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু উনি সলভ করতে বা রিজলভ করতে সাহায্য করেন। বোঝা গেল? আমাদের যে কার্মিক যে নেগেটিভিটি গুলো আছে, মানে আমরা যে পেছনে যে কাজগুলো করে এসেছি সেই কাজগুলোর জন্য আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে, আমাদের লাইফে প্রবলেমস আসছে, আমাদের লাইফে বিভিন্ন ধরনের অবস্টিকলস আসছে, তো সেই যে কার্মিক যে সমস্যাগুলো সেগুলোকে তিনি হিল করতে সাহায্য করেন, ঠিক করতে সাহায্য করেন, ওকে? উনি কিন্তু বিশেষ করে জ্ঞানের দেবদূত, মানে আমাদের মধ্যে জ্ঞানকে জাগরণ করতে, জ্ঞানকে জাগরিত করতে উনি কিন্তু বিশেষভাবে সাহায্য করেন। আমাদের কোনো কাজে আমরা যদি কোনো কাজকে সঠিকভাবে করতে চাই, আমাদের কোনো কাজ যদি আমরা সঠিকভাবে করতে চাই, সেখানে আমাদের কনসেন্ট্রেশনের কিন্তু খুব দরকার হয়, তাই না? আমরা যে কোনো কাজই করতে চাই, আমরা ছোট থেকে বড় যে কোনো কাজই করতে চাই, সেখানে কিন্তু কনসেন্ট্রেশনকে আমাদের বিশেষভাবে দরকার, তাই না? এবার সেই কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে কিন্তু আর্কাঞ্জেল মেটাট্রন বিশেষভাবে আমাদেরকে সাহায্য করে। বিশেষভাবে উনি বাচ্চাদেরকে হেল্প করেন যাতে করে স্টাডির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে হেল্প হয়, ওকে? এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, কার্মিক ক্ষেত্রে, আমরা যে কোনো জায়গায় আমাদের যদি কনসেন্ট্রেশন না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো কাজে সফলতা পেতে পারি না, আমাদের সেই কাজ সফলভাবে কিন্তু হবে না। তো উনি বিশেষভাবে রক্ষা করেন, হেল্প করেন আমাদেরকে আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে, ওকে? এবং আমাদের উপরে যে স্ট্রেস, টেনশন, দুর্ভাবনা, দুশ্চিন্তা আছে, ভয় আছে, অনেক সময় দেখবেন অজানা কোনো ভয়, যে ভয়টা আপনি হয়তো জানেনই না কোথা থেকে হচ্ছে, কিন্তু একটা দেখবেন বুকের ভিতর দূর 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 করছে, তাই না? অনেক সময় অনেকেই হয়, এটা অনেক স্বাভাবিক, মানে অজানা ভয় যেটাকে আমরা বলছি। অ্যাকচুয়ালি ভয় কি জন্য হচ্ছে আমরা জানি না, বুঝতে পারছি না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড জানে না কোথাও থেকে কোথাও একটা ফল্ট করছি, বা কোথাও থেকে কোথাও আমি দুর্বলতা ফেস করছি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারছি না। তো ওই কারণে কিন্তু ভয় দেখায় বা আমাদের মধ্যে ভয় একটা সৃষ্টি হয়, কিন্তু আমরা কনসাস মাইন্ডে কিন্তু সেই ভয়টাকে বুঝতে পারি না যে কোথা থেকে ভয় আসছে, কোথা থেকে একটা অজানা ভয় আসছে, অজানা একটা আশঙ্কা আসছে, আমরা যেটাকে আশঙ্কা বলছি, অজানা আশঙ্কা আসছে। তো এইসব অজানা আশঙ্কা, ভয়, আমাদের মধ্যে ডিপ্রেশন, ঠিক আছে, আমাদের মধ্যে যে একটা দুঃখী দুঃখী ভাব, এই জিনিসগুলোকে উনি কিন্তু হিল করতে সাহায্য করে, বিকজ উনার মধ্যে একটা আধ্যাত্মিক জ্ঞান আছে, আধ্যাত্মিক চেতনা আছে। উনি সেই চেতনার মাধ্যমে, সেই জ্ঞানের মাধ্যমে আমাদের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটিয়ে আমাদের মধ্যে কনফিডেন্ট, আমাদের মধ্যে পজিটিভিটি, আমাদের মধ্যে আত্মচেতনা, আত্মসচেতনতা, সেলফ লাভ, এগুলো কিন্তু বৃদ্ধি করতে উনি বিশেষভাবে সাহায্য করেন, ওকে? তো আজকে আজকে আমি কিন্তু যাদের যাদের কথা আলোচনা করছি ওনারা কিন্তু খুব বিশেষভাবে আমাদেরকে হেল্প করেন, এবং ওনারা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ব্যবহারিক জীবনে, আমাদেরকে সাহায্য করার ক্ষেত্রে, ওকে? বোঝা গেল? তো এবার আসছি আমি ওনার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করব। তো আর্কাঞ্জেল মেটাট্রনের প্রতীক এবং বৈশিষ্ট্য। আর্কাঞ্জেল মেটাট্রনের একটা প্রতীক হচ্ছে, সেটা হচ্ছে স্বর্ণালী বেগুনি, মানে মানে সোনার মতো কিন্তু বেগুনি, ভায়োলেট কালার, ওকে? এবং সাদা আলো মিশ্রিত, হোয়াইট লাইট সঙ্গে বেগুনি রশ্মি, গোল্ডেন বেগুনি রশ্মি, ওকে? এবং উনার ফটোতে আপনারা দেখুন একটা ষড়ভুজ দেখা যাচ্ছে, একটা ষড়ভুজ, ঠিক আছে?
তো এটা কিন্তু উনার একটা বিশেষ প্রতীক। আপনারা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন যেখানে ধার্মিক কোনো কিছু হচ্ছে বা কোনো কিছু পূজা পাঠ হচ্ছে বা কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন এই ধরনের কিন্তু একটা ষড়ভুজ আকৃতির চিত্র অঙ্কন করা হয়। এটা কিন্তু একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন একটা সিম্বল, একটা সিম্বলিক শক্তি, ঠিক আছে। এবং আর্কাঞ্জেল মেটাট্রন আমাদের ক্রাউন চক্রকে হিল করতে সাহায্য করেন। ক্রাউন চক্র বিশেষ করে আমাদের ক্রাউন চক্র কোথায় থাকে? মাথায়, উপরে। তো ক্রাউন চক্রকে হিল করতে সাহায্য করেন এবং এই ক্রাউন চক্রের সাহায্যে আমরা কিন্তু ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট হতে পারি। আমাদের মধ্যে দৈবিক শক্তি জাগরিত হতে পারে, আমাদের মধ্যে দৈবিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান জাগরিত হতে পারে। তো এই কারণে আমাদের যে ক্রাউন চক্র আছে সেটা কিন্তু ক্লিন হওয়া অত্যন্ত দরকার, ব্যালেন্স হওয়া অত্যন্ত দরকার এবং পজিটিভ থাকা অত্যন্ত দরকার। ওকে, উনি কিন্তু ওটাকে হিল করতে সাহায্য করেন। এবং সোলার প্লেক্সাস চক্র, উনি কিন্তু সোলার প্লেক্সাস চক্র আমাদের হার্ট চক্রের নিচে, জাস্ট আমাদের হার্ট চক্র এখানে, হার্ট চক্রের নিচে সোলার প্লেক্সাস চক্রকে উনি কিন্তু হিল করতে সাহায্য করেন। ওকে, এবং এর উপাদান কি? এর উপাদান হচ্ছে আর্থ এবং লাইট, আর্থ এলিমেন্ট এবং লাইট। ওকে, আলো। এখানে ক্রিস্টাল গুলো কি কি আছে? ক্লিয়ার কোয়ার্টজ, মানে হোয়াইট কালারের একটা ক্রিস্টাল হয়, একদম ক্লিন, জলের মতো, মানে একদম কাঁচের মতো স্বচ্ছ, ক্লিয়ার কোয়ার্টজ। ওকে, অ্যামেথিস্ট এবং স্যালেরাইট ওনার হচ্ছে ক্রিস্টাল। ওকে, তো বোঝা গেল। এবার আমরা যদি আর্কাঞ্জেল মেটাট্রনকে আহ্বান করি তো কখনো কখনো আমরা দেখতে পাবো যে ষড়ভুজ আকৃতির কোনো যদি সিম্বলিক চিহ্ন আমাদের সামনে আসে বা কোনো ধরনের কোনো যদি লাইট আমাদের সামনে আসে, তাহলে আমরা বুঝবো যে মেটাট্রন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। ওকে, এবার আমি যার কথা আলোচনা করব স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? না স্যার, না দেখতে স্যার। পাচ্ছি না। আজকে প্রচন্ড ভাবে একটু ইস্যু হচ্ছে। One second. আচ্ছা, আপনারা একটু দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এবার আমরা যে আর্কাঞ্জেল ওনার কথা জানবো, আর্কাঞ্জেল ইউরিয়েল। ওকে, আমরা এখন যার কথা জানবো তিনি হচ্ছেন আর্কাঞ্জেল ইউরিয়েল। আর্কাঞ্জেল ইউরিয়েল হচ্ছেন জ্ঞানের আর্কাঞ্জেল। ঠিক আছে, উনার মধ্যে যে শক্তি আছে আমাদের অন্তর্দৃষ্টিকে জাগরণ করার, আমাদের মধ্যে যে আন্তরিক জ্ঞান, মানে ভেতরে যে জ্ঞান লুকিয়ে আছে যেটাকে আমরা জাগরণ করতে পারছি না, সেই আন্তরিক যে জ্ঞান সেটাকে তিনি জাগ্রত করতে সাহায্য করেন। উনার মধ্যে একটা পজিটিভ জ্যোতি আছে যেটা আমাদেরকে সঠিকভাবে জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। ওকে, এবং ওনাকে বলা হচ্ছে ওনার মধ্যে একটা যে জ্যোতি আছে সেই জ্যোতি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে। সেই জ্যোতি আমাদেরকে সামনের দিকে
পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন। কারণ আমরা তো অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, মানে অন্ধকার মানে এখানে বোঝানো হচ্ছে, অন্ধকার মানে কিন্তু এখানে কালো নয়, রাত্রি নয়, এখানে অন্ধকার মানে জ্ঞানের অন্ধকার, মানে অজ্ঞানতার অন্ধকার, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে যদি জ্ঞান জাগরিত না হয়, তাহলে আমাদের চারপাশে যতই হ্যালোজেন লাইট লাগিয়ে দেওয়া হোক না কেন, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অন্ধকারেই থাকলাম, তাই না? তো আমাদের মধ্যে চেতনাকে জাগরিত করার জন্য, আমাদের মধ্যে জ্ঞানকে জাগরিত করার জন্য উনি কিন্তু পথ নির্দেশ করেন। ওনার মধ্যে যে জ্যোতি আছে, যে লাইট আছে, সেই লাইটের মাধ্যমে, সেই শক্তির মাধ্যমে, সেই লাইটের যে প্রভা, সেই প্রভার মাধ্যমে উনি কিন্তু অন্ধকারের মধ্যে, মানে অজ্ঞানতার অন্ধকারের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু রাস্তা দেখিয়ে দেখিয়ে সামনের দিকে নিয়ে যান। ওকে, মানসিকভাবে আমাদেরকে স্পষ্ট রূপ দিতে, আমরা মানসিকভাবে আমরা কি খুঁজছি, আমরা যাতে বিভ্রান্ত না হয়ে পড়ি, আমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যেতে পারি। মানে কিছু একটা ভেবে এগোলাম, কিন্তু তারপরে ভুলে গেলাম যে আমি কোথায় এসেছিলাম, কোথায় যাব, কোথায় যেতে হবে, কি করা উচিত। অনেক সময় হয় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। তো যাতে আমরা পথ হারিয়ে না ফেলি, যাতে করে আমরা নিজেকে বিপথে চালিত না করতে পারি, ঠিক আছে, সেই সব ক্ষেত্রে উনি আমাদেরকে গাইড করেন, আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে সঠিক রাস্তা তৈরি করে দেন, এবং উনি আমাদের জীবনে সমস্ত কিছু আকর্ষণের, সমস্ত কিছু আমাদের জীবনে আসার কিন্তু একটা রাস্তা করে দেন। সেটা হতে পারে অর্থ, আমার লাইফে অর্থ আসুক তার রাস্তা করে দিতে পারেন উনি। আমাদের লাইফে আমার ঘর বাড়ি এসব কিছু চাই, তো সেগুলোর জন্য, সেগুলো যে আসতে হবে একটা পথ ধরে, একটা রাস্তা ধরে আসতে হবে, তাই না? এমনি এমনি তো উড়ে উড়ে চলে আসবে না। তো কোন একটা রাস্তা ধরে, কোন একটা কি বলবো, কর্মপদ্ধতির মাধ্যমে আমাদের কাছে আসবেন। তো ওই কর্মপদ্ধতি হতে গেলে বা ঘটতে গেলে যে রাস্তা দরকার, সেই রাস্তা কিন্তু উনি তৈরি করে দেন। ওকে, উনি উনার মধ্যে যে জ্ঞান শক্তি আছে, সেই শক্তির মাধ্যমে উনি আমাদের মধ্যে যে জ্ঞান চেতনা, সেটাকে জাগরিত করার মাধ্যমে আমরা যে কাজগুলো করতে চলেছি বা যে কাজগুলো করতে চাইছি, সেগুলো আসলে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে, সেগুলোর মাধ্যমে আসলে আমরা কোথায় পৌঁছাতে পারবো, এর কিন্তু সম্পূর্ণ একটা যে ছবি, সেটা কিন্তু উনি প্রদান করতে পারেন। উনি আমাদেরকে দেখাতে পারেন যে আমি যদি এই ধরনের কাজগুলো করি বা এইভাবে যদি আমি চলি, তাহলে আমি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারবো, বা আমি কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। এবং আমি যদি এই জিনিসটা অ্যাচিভ করতে চাই, আমি যদি চাই আমার কাছে অনেক অর্থ আসুক, সম্পদ আসুক, মান যশ প্রতিষ্ঠা আসুক, তাহলে সেগুলো যদি আমি আনতে চাই, তাহলে আমাকে কি কি করতে হতে পারে বা কি কি আমাকে করতে হবে, তার সম্যক ধারণা বা সম্যক জ্ঞান কিন্তু উনি আমাদেরকে দেন, আমাদের কাছে রাস্তা তৈরি করে দেন। এবং উনার মধ্যে ওনাকে বলা হয়েছে দ্য লাইট অফ গড। ওকে, যে ঈশ্বরের আলো, ঈশ্বরীয় আলো। ওকে, মানে ওনার মধ্যে যে জ্যোতি, সেই জ্যোতিটা কিন্তু অ্যাকচুয়াল জ্ঞানের জ্যোতিকে বলা হয়েছে, জ্ঞানের আলোক। ওকে, যে কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে যদি জ্ঞানের সঞ্চার হয়, তখনই কিন্তু আমরা জিনিসগুলোকে সঠিকভাবে করতে পারি। যেমন ধরুন, আপনারা এই মুহূর্তে আমার ক্লাসে এসছেন, আমার ক্লাসে বসছেন, তাই না? এই মুহূর্তে আমার ক্লাসে এসছেন এবং আমার ক্লাসে বসছেন, এবং যদি আপনারা এই অ্যাঞ্জেলিক যে শক্তির জ্ঞান, সেটা যদি আপনারা না পান বা না নেন, তাহলে কি আপনারা আপনাদের লাইফে পরিবর্তন আনতে পারবেন? পসিবিলিটি আছে? আছে? একদমই নেই। ইয়েস, যদি আমি না শিখি, তাহলে আমি কিছুই করতে পারবো না, তাই না? তো আমাকে অবশ্যই শিখতে হবে। আমি যে কোনো কাজ করতে চাই। যারা বলছেন যে আমি রান্না ভালো করতে পারি, তো উনাকেও রান্নাটা শিখতে হয়েছে, ওনাকেও কিন্তু রান্নাটাকে সঠিকভাবে শিখতে হয়েছে। এবার উনি করতে করতে অভ্যাস হয়ে গেছেন, এখন মনে হচ্ছে যেন না ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু ওনাকে শিখতে হয়েছে। আপনি যদি সাইকেল চালাতে পারেন, তাহলে আপনাকে সাইকেল চালানো শিখতে হয়েছে। আপনি যদি গাড়ি চালাতে পারেন, তাহলে আপনাকে গাড়ি চালানো শিখতে হয়েছে। আপনি যদি আপনার যদি দোকান আছে এবং দোকান যদি চলছে, তাহলে আপনাকে দোকান অবশ্যই কিভাবে চলবে সেটা শিখতে হয়েছে। আপনাকে হিসাব রাখার জন্য হিসাব শিখতে হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা যদি না শিখি, ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে না শিখি, তাহলে কিন্তু আমরা কখনোই অ্যাপ্লাই করতে পারবো না। তো এই শেখার যে ব্যাপারটা, সেই শেখার ব্যাপারটাকে বলা হচ্ছে জ্ঞানের আলোক। এই জ্ঞানের আলোক যখন আমার কাছে আসবে, যখন আমাকে সেই আলো প্রদান করা হবে, তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কি করা উচিত,
আমার কোন কোন জায়গায় আমি যদি কাজগুলো করি তাহলে আমি কোন কোন জায়গায় আমি এগোতে পারবো, কিভাবে আমি এগোতে পারবো, তার সম্যক যে একটা ধারণা সেটা কিন্তু আর্কাঞ্জেল ইউরিয়েল আমাদেরকে বিশেষভাবে দিতে পারে। ওকে, বুঝা গেল? তো এবার ওনার বৈশিষ্ট্য কি সেগুলো আসবো। আর্কাঞ্জেল ইউরিয়েলের বৈশিষ্ট্য কি? আর্কাঞ্জেল ইউরিয়েলের বৈশিষ্ট্য হচ্ছে ওনার রং হচ্ছে লাল, রেড, সোনালী এবং হলুদ আভা। ওকে, একটা ব্রাইটনেস, ইয়েলো ব্রাইটনেস। ওকে, ওনার প্রতীক হচ্ছে জ্যোতি, অর্থাৎ যে আভা বললাম, লাইটের আভা, সূর্য, শান এবং বুক, বই। ঠিক আছে, বিকজ উনি হচ্ছেন জ্ঞানের আর্কাঞ্জেল। ঠিক আছে, উনি জ্ঞান প্রদান করেন আমাদেরকে, আমাদের চেতনা প্রদান করেন। তো ওনার যে সিম্বল, ওনার হাতে একটা বই থাকার কথা, এইখানে ফটোতে নেই যদিও, কিন্তু ওনার হাতে বই থাকে। ওকে, এবার যে ক্রিস্টাল বা পাথর, ক্রিস্টাল বলবো আমি, যে ক্রিস্টালগুলো সেটা হচ্ছে অ্যাম্বার, স্যাট্রিন এবং রুবি। ওকে, এবং চক্র হচ্ছে রুট চক্র। এখানে রুট চক্র, ওকে, হ্যাঁ ডেফিনেটলি রুট চক্র। ঠিক আছে, যেহেতু আমাদেরকে বেস ক্লিন করতে হবে, মানে বেসটাকে আমাদেরকে স্টেবল করতে হবে। কারণ আমরা যখন কোনো কিছু নির্মাণ করতে যাই, সেটা আমার কেরিয়ার হতে পারে, আমার বাড়ি হতে পারে, আমার বেসটাকে কিন্তু শক্ত হতে হবে, বেসটাকে কিন্তু আমার স্ট্রং হতে হবে। এবং এই বেসটাই হচ্ছে আমাদের মানব জীবনের, আমাদের মানুষ শরীরের যে চক্রাস আছে, সেই চক্রাসের বেস হচ্ছে মূলাধার চক্র বা রুট চক্র, একদম নিচে রেড কালারের হয় ওটা। ঠিক আছে, তো হচ্ছে বেস। তো আর্কাঞ্জেল ইউরিয়েল কিন্তু আমাদের এই রুট চক্রকে স্ট্রং করতে সাহায্য করেন। এবং থার্ড আই, ওকে, থার্ড আই চক্রকে ক্লিন করতে সাহায্য করেন। কেন? আমাদের মধ্যে জ্ঞান থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করতে চাই। তো থার্ড আই, ওই জন্য উনি থার্ড আইকে বিশেষভাবে হিল করতে সাহায্য আমাদের করেন। ওকে, এবার উপাদান, উপাদান কি? আর্থ এলিমেন্ট এবং ফায়ার এলিমেন্ট। ওকে, আর্থ এলিমেন্ট পৃথিবী তত্ত্ব এবং অগ্নিতত্ত্ব, আর্থ এলিমেন্ট এবং ফায়ার এলিমেন্ট। ওকে, তো আশা করি বোঝা গেছে প্রত্যেকেই। বোঝা গেছে? তো এবার পরের যে আর্কানজেলের কথা আমি কিন্তু পরের দিন আলোচনা করব। আজকে অনেকটাই টাইম হয়ে গেছে, তো আমি পরে আবার নেক্সট কালকের ক্লাসে আলোচনা করব। এবং এই আর্কানজেলদের কথা আলোচনা করার পরেই আমি কিন্তু আপনাদেরকে, মানে আমি ডিসিশন নিয়েছি, পরবর্তীকালে ডিসিশন মেবি চেঞ্জও হতে পারে, বাট আমি চেষ্টা করবো যাতে না চেঞ্জ হয়। তো আপনাদের যে অ্যাটিউন সেশনটা থাকবে, অ্যাটিউন সেশন মানে আপনাদেরকে শক্তি দেওয়া হবে। ঠিক আছে, তো ওই সেশনটা থাকবে। এবং সেই সেশনটা কিন্তু যদি আমি নিই তাহলে ওটা কিন্তু মর্নিং এ হবে, বুঝতে পেরেছেন? সকালে হবে। সবাই যদি পসিবল হয় একটু ক্যামেরাটা অন করবেন। স্যার এটা কবে নাগাদ হবে? আমি রেকর্ডিংটা স্টপ করি। ওকে।